আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কৃষি ও দিবানিশি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার বিটিভি ওয়ার্ল্ড। আজকে আমরা আলোচনা করব এই ময়মনসিংহ দীরবহে মুক্তাগাছা পার্কের প্রত্যন্ত অঞ্চলের কৃষক জনাব মোহাম্মদ মামুন ভাইয়ের সাথে। মামুন ভাই দেখিয়েছেন কিভাবে নিজের প্রচেষ্টার মাধ্যমে মাগুর মাছ চাষ করে সফলতা অর্জন করা যায়। আজকে আমরা এই সফল চাষি জনাব মোহাম্মদ মামুন ভাইয়ের সাথে আলোচনা করব। মামুন ভাই, যদি আপনি বলতেন কি আমাদের দর্শকদের বলতেন কিভাবে আপনি আপনার এই মাথায় এই মাগুর মাছ চাষের বুদ্ধিটা আনলেন? জি, আসসালামু আলাইকুম। যে আমি প্রবাসী ছিলাম 15 বছর, ওইখানে মানে কোনো কর্ম পাইনি, তো সেই জন্য আর কি অল্প টাকায় মিডল ইস্টে চলে গিয়েছিলাম। মিডল ইস্ট থেকে আবার ইতালি চলে গেছি। ইতালি যাওয়ার পরে আমার যে মালিকটা ছিল সে আর কি এই মৎস্যর মাধ্যমে ব্যবসা করতো। ওইখান থেকে আমার আসলে মূলত আইডিয়াটা পাওয়া। পরে আমি দেশে আইসা, আমার এলাকায় আইসা, আমার নিজের পৈতৃক সম্পত্তি, সেই জন্য আমি মোটামুটি আর কি মাগুর মাছের চাষ, বিশেষ করে মাগুর মাছ আর তেলাপিয়া মাছ, এই দুইটা দেশি মাছের চাষ করতেছি। ধন্যবাদ মামুন ভাই। আপনার এই মৎস্য চাষের প্ল্যান প্রোগ্রাম আমাদের দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমাদের দেশের জিডিপিতে। শুধু তাই নয়, মামুন ভাই এই মৎস্য চাষের পাশাপাশি তার মাথায় আরও একটি আইডিয়া এসেছে, সেটি হচ্ছে কুমির চাষ। আপনারা যদি তার পিছনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন সুন্দর একটি পুকুর। এই পুকুরের ভিতরে দেখবেন অসংখ্য কুমির খেলাধুলা করছে, শিশুর মতন সাঁতার কাটছে এই কুমিরগুলো। এই কুমির চাষের মাধ্যমে মামুন ভাই কিন্তু বাংলাদেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মামুন ভাই, এই মৎস্য চাষের পাশাপাশি কুমির চাষের বুদ্ধি আপনার মাথার মধ্যে কিভাবে এলো? এটা মূলত আমাদের দেশে তো আসলে কুমির চাষ হয় না, কিন্তু আমি তো বললামই, প্রথমেই বলছিলাম যে আমি দেশের বাইরে ছিলাম, সেই জন্য ওইখান থেকে আমার মূলত এই আইডিয়াটা এসেছে আর কি। দেখলাম যে কুমির চাষে মোটামুটি দেশের উন্নতি হচ্ছে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে কি যে আমি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট কামাই করে মানে রোজগার করতে পারতেছি, সেই জন্য আর কি এই আইডিয়াটা এসেছে আমার মাথায়। ধন্যবাদ মামুন ভাইকে আমাদের এই কৃষি ও দিবানিশি অনুষ্ঠানে নিজের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক ভাইদের জানাচ্ছি আবারও স্বাগতম। আপনারা চোখ রাখবেন আমাদের কৃষি ও দিবানিশি অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম।